কার্ভ নিয়ে আলোচনা করব, কিভাবে ক্যালিব্রেশন কার্ভ আমরা পেতে পারি, ক্যালিব্রেশন কার্ভের ইকুয়েশন কিভাবে আনতে হয় এক্সেলে, এবং আর স্কয়ার ভ্যালু কিভাবে আনতে হয় এক্সেলে, আমরা ক্যালিব্রেশন কার্ভকে কিভাবে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওকে এক্সেলে, সেটা আমরা আলোচনা করব। তো ওকে, আমরা দেরি না করে শুরু করি। যে আমরা এখানে দেখতেছি যে পিপিএম এবং অ্যাবজর্বেন্স দেওয়া আছে, যে আমরা ইউভিবি স্পেকট্রোমিটার থেকে আমরা 2.5, 5, 7.5, 10 পিপিএম এর অ্যাক্রসে আমরা অ্যাবজর্বেন্স ভ্যালুগুলো পেয়েছি। এখন আমরা কি করব, প্রথমে সিলেক্ট করব, দেন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে এই যে অপশানটা আছে স্ক্যাটার্ড ভ্যালু, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোটামুটি কিন্তু চলে আসছে ক্যালিব্রেশন কার্ভটা, কিন্তু এটাকে আমাকে আরও দেখতে সুন্দর দেখা যায় এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো তার জন্য আমরা কুইক লেআউট অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এই অপশানটা লেআউট 11 এটাকে আমরা সিলেক্ট করলাম। এবার এই যে মাঝখানের যেই হরাইজন্টাল লাইনগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম, এটা আমার লাগবে না অ্যাকচুয়ালি। এরপরে আমি এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, আউটলাইনটা আমরা সাপোজ ব্ল্যাক করে দেই, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে আমরা কি করব, হরাইজন্টাল অ্যাক্সিসটা সিলেক্ট করলাম, আবার সেম রাইট ক্লিক, আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করে দেই, আবার রাইট ক্লিক করি, করে ফন্টকে আমরা টাইমস নিউ রোমান করে দেই, টাইমস নিউ রোমান, এবং ফন্ট কালারটা ব্ল্যাক রেখে দিই ওকে। সেম এখানেও করব, ভার্টিক্যাল অ্যাক্সিসে কালারটা আউটলাইন কালারটা আমরা ব্ল্যাক করে দেই, এবং ফন্টটা আমরা টাইমস নিউ রোমান এবং ফন্ট কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম ওকে। এখন আমরা কি করব, যে এই যে অ্যাবজর্বেন্স যেটা আছে এটাকে আমরা সাপোজ ডিলিট করে দিই, এটা আমাদের লাগতেছে না। এবার আমরা ক্লিক করব এই অপশনগুলোতে, মানে যে কোনো একটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, অ্যাড ট্রেন্ড লাইনে আসবো, এবং এখানে আমরা দেখতেছি একটু যদি নিচে যাই তাহলে আমাদের ডিসপ্লে আর স্কয়ার ইকুয়েশনটা শো করলো। আর স্কয়ার ভ্যালু আমরা দেখতে চাই, সেটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা অপশন আছে যে সেট ইন্টারসেপ্ট ইকুয়াল টু 0। আমরা ইন্টারসেপ্ট 0 করতে পারি অথবা ইন্টারসেপ্ট রাখতে পারি। ইন্টারসেপ্ট 0 করার অর্থ হচ্ছে যে আমাদের যেই স্ট্রেট লাইনটা যেটা ক্যালিব্রেশন কার্ভে আসছে ডটেড লাইন, এটা মূল বিন্দু বা অরিজিন দিয়ে পাস করবে যদি আমরা ইন্টারসেপ্টটাকে 0 করে দিই। আর যদি ইন্টারসেপ্টটাকে 0 না করি তাহলে এই অবস্থানে থাকবে। আমরা দেখতেছি যে ইন্টারসেপ্টকে আমরা 0 না করে আর স্কয়ারের ভ্যালু পাচ্ছি 0.983, কিন্তু আমরা যদি ইন্টারসেপ্টকে 0 করে দিই দেখতেছি আমাদের আসতেছে 0.9978 ওকে। তো আমরা সাপোজ যে ইন্টারসেপ্টকে 0 করলাম না। এখন আমরা কি করব, যে এই যে লাইনটা আছে বা যে কোনো একটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, তাহলে আমাদের এই যে ডটেড লাইনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার কালারে আসব, যে ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দেই, কারণ সব কিছু ব্ল্যাক হচ্ছে। ড্যাশ টাইপটা আমরা এটা দিলাম, ক্যাপ টাইপটা আমরা স্কোয়ার রাখি, এবং জয়েন্ট টাইপটা আমরা মিল এটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিলেই হচ্ছে। এরপরে আমাদের পয়েন্ট, এই যে এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে ওকে। তো তার জন্য যে কোনো একটা পয়েন্টকে আমি সিলেক্ট করি, সাপোজ এই যে সিলেক্ট করলাম। এরপরে কি, এরপরে হচ্ছে ফিলে আসবো, ফিলে এসে মার্কার আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিব, এবং এখানে আবার আসে আবার রাইট ক্লিক করব এবং ফিল করব ব্ল্যাক। তাহলে আমাদের মোটামুটি প্রায় রেডি। এরপরে আমরা কি করব, এখানে সিলেক্ট করে এই যে প্লাস অপশনটা আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাক্সিস টাইটেলটা আসবে, আমরা অ্যাক্সিস টাইটেল দিতে পারবো। এখন এখানে আমরা সাপোজ ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা দিলাম আমাদের অ্যাবজর্বেন্স, এবং এটাকে সিলেক্ট করে আমরা ফন্ট টাইপ সাপোজ দিলাম টাইমস নিউ রোমান, এটাকে বোল্ড করে দিলাম, 12 আমরা ফন্ট সাইজ রাখতে পারি, ব্ল্যাক করে দিলাম ওকে। সেম আমরা যে আমাদের যে হরাইজন্টাল অ্যাক্সিস আছে সেখানেও করব, কনসেন্ট্রেশন, এবং এটা অবভিয়াসলি পিপিএম এ, এবং এটাকে সিলেক্ট করে আমরা টাইমস নিউ রোমান, এটাকে আমরা সাপোজ 12তে রাখি, একটু বোল্ড করে দিই এবং ব্ল্যাক কালার। এবং এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা আরেকটু মানে এনহান্স করতে পারি, সে কীভাবে, যে ফন্টে এসে আমরা টাইমস নিউ রোমান এবং কালারটা আমরা সাপোজ ব্ল্যাক করে দেই, ওকে করি, এবং এর চারপাশে আমরা একটা আউটলাইন দিয়ে দিতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। এবং চলে আসছে আউটলাইনটা, এবং এইটাকে আমরা জাস্ট সিম্পলি এখানে বসাই দিই, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে ক্যালিব্রেশন কার্ভ।
এবং আমরা দেখতেছি যে সুন্দর একটা ক্যালিব্রেশন কার্ভ আমাদের সামনে তৈরি হয়ে গেছে। তো আমরা এভাবেই এক্সেল ইউজ করে খুব সুন্দরভাবে ক্যালিব্রেশন কার্ভটা তৈরি করতে পারি।